শীতের আগমনী বার্তা নিয়ে উত্তরের আকাশে আবারও দেখা মিলেছে মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘার। টানা কয়েকদিনের মেঘলা আবহাওয়ার পর গত 3 দিন ধরে মেঘমুক্ত আকাশে তিস্তা ব্যারেজ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় উচ্চতম এই পর্বতশৃঙ্গ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দিগন্ত জোড়া রূপালী চূড়া যেন নতুন দিনের সৌন্দর্যে যোগ করেছে এক অন্যরকম আবেশ। আকাশ এতটাই পরিষ্কার যে সকাল থেকেই মানুষ ভিড় করছেন তিস্তা ব্যারেজ আর সানিয়াজান নদীর দুপারে। অনেকে পরিবার পরিজন নিয়ে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে এসে থমকে দাঁড়িয়ে যাচ্ছেন, যেন চোখের সামনে জেগে উঠেছে এক টুকরো হিমালয়। আমার বাচ্চা হচ্ছে হাতিবান্ধা। আমি এইখান থেকে আসছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এখান থেকে ফ্রেশ দেখা যায়, এই জন্য আর কি আসছে এইখান থেকে দেখতে। যখন আকাশ একদম পরিষ্কার থাকে, কুয়াশা যখন থাকবে না, তখন স্পষ্টই দেখা যায়। কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে কয়েকদিন ধরে চলছে বাড়তি উত্তেজনা। বিনা পাসপোর্টে ভারত নেপাল না গিয়েও তিস্তা ব্যারেজ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। বিষয়টি স্থানীয়দের জন্য এক ধরনের আনন্দ আর গর্বের ব্যাপার। তিস্তা ব্যারেজে আসলেই আপনার দার্জিলিং পাহাড়, আপনার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। একদম মনে হচ্ছে যে আমরা কাছাকাছি থেকে দেখতেছি। এটা এত গুরুত্বপূর্ণ জিনিস আমরা আগে জানতাম না। এটা একদম ছোটবেলা থেকেই দেখতেছি। কাঞ্চনজঙ্ঘা আজ 3-4 দিন ধরে এমন স্পষ্টভাবে দেখা যাইতেছে যে অনেক মানুষ ভিড় জমতেছে, এই যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসতেছে বা আমরাও দেখতেছি। মেঘমুক্ত শীতের আকাশে এমন মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে খুব কম সময়। তবে প্রকৃতি প্রেমীরা বলছেন এই দৃশ্য শুধু মানুষকে আনন্দই দিচ্ছে না, উত্তরবঙ্গের পর্যটনেও যোগ করেছে নতুন সম্ভাবনা। তিস্তার পার, ব্যারেজ আর সবুজ প্রকৃতি সব মিলিয়ে এই পুরো অঞ্চল এখন যেন হয়ে উঠেছে নতুন পর্যটন স্বর্গ। অভিষেক তরফদার অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।